এবার বিস্তারিত। চট্টগ্রামে মিষ্টির জন্য বিখ্যাত প্রতিষ্ঠান হাইওয়ে সুইটসে মিষ্টির মধ্যে জীবিত মৃত তেলাপোকা ও তেলাপোকার ডিম পাওয়ায় পাশাপাশি মিষ্টিতে ওজনে কম দেওয়ার অপরাধে ১.৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। আজ রবিবার ৯ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের কারণে আরো ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা জানায়, হাইওয়ে সুইটসের মিষ্টি শিরার মধ্যে জীবিত মৃত তেলাপোকা পাওয়া যায়। এছাড়াও ওই শিরায় তেলাপোকার ডিমও ছিল। অন্যদিকে এই প্রতিষ্ঠানটি মিষ্টিতে ওজনে কম দেওয়ার প্রমাণও পায় সংস্থাটি। সব মিলিয়ে এসব অপরাধের দায়ে তাদের জরিমানা করা হয়। মিষ্টির শিরার তেলাপোকা ডুবে থাকতে আমরা দেখেছি, মিষ্টিতে হরেক রকমের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা পড়ে থাকতে দেখেছি, তেলাপোকার পাখনা এবং তেলাপোকার ডিম আমরা পড়ে থাকতে আমরা দেখেছি মিষ্টিতে। আর খাবারটা প্রসেস করে রাখতেছে একদম ফ্লোরে, এটা আসলে হওয়ার কথা না। যেখানে ফ্লোরে এই কর্মীদের পা যাচ্ছে সেখানে না রেখে বরং ট্রের উপরে তারা রাখতে পারতেন না। আর বেশ কিছু অপরিচ্ছন্নতা রয়েছে, তবে তাদের এবং প্রচুর পরিমাণ তেলাপোকা আমরা বিভিন্ন জায়গায় যে ১,৫০,০০০ টাকা অর্থদণ্ড করেছি। সিএমপির সমন্বয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়। অভিযানের নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ, সাথে ছিল সহকারী পরিচালক আনিসুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ। ভোক্তার স্বার্থে এ জাতীয় অভিযান চলমান থাকবে বলে জানায় ভোক্তা। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।